السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. خطبة اليوم في شأن سلطان غريب خزا حبيب الله خزا معين الدين চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি। আজকের খুতবা সুলতানুল খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে। আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারা কোরআন শরীফ এবং হাদিস শরীফে যারা আল্লাহ পাক ওনার ওলি, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওয়ারিস নাইব ওনাদের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে কোরআন শরীফ ও হাদিস শরীফে উল্লেখ করেছেন। যে বিষয়গুলি বান্দা বান্দি উম্মত যিনি ইনসান সকলের জন্য জরুদ আন্দাজ জানা অর্থাৎ ইলম অর্জন করা সে সম্পর্কে ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার যারা ওলি তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তিত্ব এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যারা ওয়ারিস এবং নাইব তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। ওনার খুসুসিয়ত, মর্যাদা, মর্তবা, ফজিলত, বুজুর্গি, সম্মান ওনার সাউল উমরি মুবারকে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। যে বিষয়গুলি বান্দা হিসেবে, বান্দি হিসেবে, উম্মত হিসেবে প্রত্যেক মুসলমান সকলের এটা জানা দায়িত্ব, কর্তব্য। যেহেতু আল্লাহ ওয়ালা যারা রয়েছেন, আল্লাহ ওয়ালি যারা রয়েছেন ওনাদের ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান আলোচনা করলে যেটা হাদিস শরীফে ইন্না যিকরা সালিহিনা তানজিলুর রাহমা, যে নিশ্চয়ই যারা সলিহিন নেককার আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি ওনাদের আলোচনা করলে সেখানে রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি শুধু সলিহিনই নয়, একজন বিশেষ আল্লাহ পাক ওনার ওলি, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার নাইব ও ওয়ারিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে প্রসঙ্গে কোরআন শরীফে উল্লেখ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি নিজেই বলেন সমস্ত কায়নাতকে সতর্ক করে দিয়ে, সাবধান করে দিয়ে যে তোমরা সকলেই সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ পাক ওনার ওলি, লা খাউফুন আলাইহিম, ওনাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওনারা চিন্তিত নয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ওনার যারা ওলি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ওয়ারিস লাইভ, ওনাদের খুশুসিয়ত বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে স্পষ্ট সরাসরি উল্লেখ করে দিলেন যে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যারা নিশ্চয় আল্লাহ পাক ওনার ওলি, ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। এরপর ওনাদের সিফত বলেন আল্লাহ পাক, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওনারা কেমন হবেন? ইমানের চরম স্তরে ওনারা থাকবেন এবং ওনারা হাকিকি মুত্তাকি হবেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, খালিস ইমানদার হবেন এবং খালিস মুত্তাকি হবেন। আল্লাহ পাক ওনাকে যেভাবে ভয় করা প্রয়োজন ঠিক সেভাবে ওনারা ভয় করবেন। সুবহানাল্লাহ। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি যে ঈমান আনা প্রয়োজন ঠিক সেভাবে ওনারা ঈমান আনবেন। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক এরপর বলতেছেন যারা আল্লাহ পাক ওনার ওলি, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যারা ওয়ারিস নাইব, ওনাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইহকাল এবং পরকাল ওদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক ওনার কালিমা শরীফ, আল্লাহ পাক ওনার ওয়াদা, ওনার কথার কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ পাক বলেন এটাই হচ্ছে যারা আল্লাহ পাক ওনার ওলি এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনাদের ওয়ারিস নাইব, ওনাদের জন্য বিরাট সফলতা এবং কামিয়াবি। সুবহানাল্লাহ। এখন এই আয়াত শরীফের পরিপূর্ণ মিজদাক হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ অনুযায়ী সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি পরিপূর্ণ আল্লাহ পাক যিনি খলিক মালিক রওনার এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের ওলি এবং নাইব এবং ওয়ারিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যে খুশুসিয়ত বৈশিষ্ট্য, ওনার খুশুসিয়ত বৈশিষ্ট্য অনেক, অসংখ্য, অগণিত। তিনি জমিনে 97 বছর অবস্থান করেছেন, অর্থাৎ ওনার দুনিয়াবী জিন্দেগিতে হায়াত পৌরা তিনি পেয়েছেন 97 বছর। পুরা জিন্দেগিটাই তিনি, যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের রাজাবন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে তিনি ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। তিনি যেটা মশহুর বর্ণনা সেটা হচ্ছে 536 হিজরি মোতাবেক তিনি জমিনে আগমন করেছেন, 633 হিজরি তিনি জমিন থেকে বিদায় নিয়েছেন, অর্থাৎ বিশাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই 97 বছর জিন্দেগি মোবারক তিনি পরিপূর্ণভাবেই খেদমতের আঞ্জাম দিয়েছেন রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এবং বান্দা বান্দি উম্মতের খেদমতের আঞ্জাম উনি দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বিশেষ করে ওনার ফজিলত বৈশিষ্ট্য হচ্ছে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওনার যিনি পিতা ছিলেন হযরত গিয়াসউদ্দিন হাসান হুসাইনি রহমতুল্লাহ, অর্থাৎ
উনি পিতার দিক থেকে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার বংশধরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আর ওনার মাতা যিনি হযরত উম্মুল ওয়ারা হাসানী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাতার দিক থেকে তিনি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ওনার বংশধরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কাজে সেদিক থেকে আমার একটা আলাদা খুশুসিয়ত, একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। এবং ওনার জিন্দেগি শুরু থেকেই, যেহেতু যেটা উসুল রয়েছে আল ওলি ওলিয়ান ওয়ালাউকানা সবিয়ান, আল্লাহ পাক ওনার যারা ওলি হয়ে থাকেন, ওনারা শিশু থেকে ওলি, যদি ওনারা ছোট থাকেন না কেন, শিশু থেকে ওনাদের সে বেলায়েতের বিষয়টা প্রকাশ পেয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা ও আম্মা রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স 15, এর মধ্যে অল্প সময়ের পার্থক্যে ওনারা দুইজনই বেসাল শরীফ লাভ করেন। তিনি ওয়ারিশ সূত্রে একটা বাগান এবং একটা জাতা, যেটা গম বা আটা পিষে থাকে, এরকম একটা জাতা তিনি ওয়ারিশ সূত্রে পেয়েছিলেন। এটা পাওয়ার পর তিনি যদিও সে বাগানের দেখাশোনা করতেন, কিন্তু ওনার অন্তরের মধ্যে যে বিষয়টা ছিল, আল্লাহ পাক যিনি খলিক মালিক, ওনার মহব্বত মারিফত তাল্লুক নিসবত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহব্বত মারিফত ওনার তাল্লুক নিসবতের যে বিষয়টা রয়েছে সুপ্ত, সে বিষয়টা ওনার বারবার ওনার স্মরণ হচ্ছিল। এখন তিনি সে বাগান নিয়ে জাতা নিয়ে তিনি কি করবেন চিন্তিত ছিলেন। এদিকে সে এলাকায় একজন মজ্জুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি নামে মশহুর ছিলেন। এখন সাধারণভাবে মানুষ ওনাকে মনে করত উনি হয়তো মজ্জুব। এখন মজ্জুবি হাল ওনার কিছুটা ছিল, কিন্তু আসলে আল্লাহ ওনাকে নিয়োজিত রেখেছিলেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার বিষয় খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেই হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার বাগানে আসলেন। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যেহেতু মানুষদেরকে মেহমানদারি করে অভ্যস্ত, যখন হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ তিনি আসলেন, ওনাকে তিনি মেহমানদারি করার জন্য ওনার সেই বাগান থেকে কিছু ফল পেড়ে খেতে দিয়েছিলেন। এখন মুখতালিফ বর্ণনা, কোন কোন বর্ণনায় সে ফল চিবিয়ে, আর কোন বর্ণনায় হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি ওনার ব্যাগ থেকে কিছু রুটি বের করে চিবিয়ে সেটা হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনাকে খেতে দিয়েছিলেন। আসলে এটা দিয়ে ওনাকে হাকিভাবে রুজু করে দেওয়ার যে বিষয়টা, যে দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল, সেটা তিনি পুরা করলেন। সুবহানাল্লাহ। সেটা খাওয়ার পরে হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্যে বিশেষ অবস্থা সৃষ্টি হলো। এদিকে হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি ওনার দায়িত্ব শেষ, তিনি চলে গেলেন। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি সে বাগান এবং জাতা সেটা বিক্রি করে তিনি ইলম অর্জন করার জন্য, জাহের অর্জন করার জন্য তিনি সমরকন্দ বোখারা দিয়ে গেলেন। সেখানে যে তিনি একাধারা 7.5 বৎসর ইলমে ফিকহ চর্চা করলেন। ইলমে ফিকহের প্রতিটি বিষয়ে তিনি পরিপূর্ণ দক্ষতা অর্জন করলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি যেহেতু কিতাবে পড়েছেন, একজন আল্লাহ পাক ওনার ওলির কাছে বায়াত গ্রহণ করা ফরজ, সমাধিত্বের করা ফরজ, কলবি জিকির করা ফরজ, সেজন্য একজন শায়েখ তিনি তালাশ করতেছিলেন। তালাশ করতে করতে পেয়ে গেলেন হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে তিনি বায়াত গ্রহণ করে ওনার খেদমত করলেন, দুইবারে মিলে প্রায় 20.5 বৎসর। সুবহানাল্লাহ। এবং তিনি পূর্ণতায় পৌঁছলেন এবং পরবর্তী তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে হিন্দুস্তানে এসে এখানে ইসলাম প্রচার প্রসারের যে বিষয়টা, সেটা আঞ্জাম তিনি দিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি শেষ পর্যন্ত আজমির শরীফে অবস্থান করা শুরু করলেন, অর্থাৎ ওনার মাজার শরীফ আজমির শরীফে হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ওনার যে বৈশিষ্ট্য, ওনার যে খুশুসিয়ত, ওনার যে ফজিলত, সেটা তো বলার অপেক্ষা রাখেন না।
আল্লাহ পাক তিনি যে কোরআনে বললেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে নিশ্চয়ই আল্লাহ ওনারা যারা ওলি ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখন এই আয়াত শরীফ যে নাজিল করা হলো, এর শানে নজুলে বলা হয় যখন নাজিল হলো তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে ডেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আজকে একখানা নূতন আয়াত নাজিল হয়েছে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোন আয়াত শরীফ নাজিল হয়েছে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু তিনি আয়াত শরীফ তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করলেন, যেহেতু ওনারা তো সকলে আরবি ভাষী, ওনারা বুঝতে পারলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে, নিশ্চয়ই যারা আল্লাহ পাক ওনার ওলি ওনাদের ভয় নেই, চিন্তা নেই। যখন আয়াত শরীফ ওনারা শুনলেন, শুনতে পেয়ে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বিষয়টা বুঝতে পেরেছেন, যেহেতু ওনারা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার করেছেন। পরবর্তী উম্মতের ইহসানের জন্য, উম্মতদেরকে ফায়দা দেওয়ার জন্য ওনারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা বুঝতে পারলাম সেটা হলো যিনি বা যারা আল্লাহ পাক ওনার ওলি হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ পাক এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন। কিন্তু এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, যিনি বা যারা আল্লাহ পাক ওনার ওলি হতে পারেনি, অর্থাৎ যারা আল্লাহ পাক ওনার ওলি হতে পারেনি তাদের কি ফয়সালা? যারা আল্লাহ পাক ওনার ওলি হতে পারেনি তাদের কি ফয়সালা? যখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনার বিষয়ে জিজ্ঞাসা করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী ব্যতীত কোনো কথা বলেন না, কাজ করেন না। তিনি শুনলেন, আল্লাহ পাক বললেন, বলার জন্য তিনি কি বললেন যে সংক্ষিপ্তভাবে তিনি বলে থাকেন আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা, অর্থ হচ্ছে যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল ফকিউল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা উভয় বর্ণনা করেন, এই হাদিস শরীফ শুনে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এত খুশি হলেন, সন্তুষ্ট হলেন যে এর পূর্বে এবং পরে মদিনা শরীফের সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর চেয়ে বেশি খুশি কখনো হননি। সুবহানাল্লাহ। কারণ ওনারা নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন, ওনারা যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সোহবত ইখতিয়ার করেছেন, ওনাদের হাসর নসর সমস্ত কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথেই হবে। সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা কিন্তু আল্লাহ পাক সংক্ষেপে ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে। বিষয়টা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়, খুব ফিকিরের বিষয়। এখন কেউ যদি আল্লাহ পাক ওনার ওলি ওনাদেরকে মহব্বত করে, তাহলে সেই ওলি, যে ব্যক্তি যে ওলি মহব্বত করবে সেই ওলি তিনি যেই অবস্থার, যে হালের, যে নিসবতের, যে তাল্লুকের, ওনাকে যারা মহব্বত করবে তারা সেই স্তর, সেই পর্যায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজী সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার যে খুসুসিয়ত, ওনার যে বৈশিষ্ট্য, ওনার প্রতি তো শত সহস্রবার লক্ষ কোটিবার এলহাম হয়েছে, এলকা হয়েছে। কি হয়েছে? আল্লাহ পাক জানিয়েছেন গাফারতু লাকা ওমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতিন আও বিগয়রি ওয়াসিতিন ইলা ইয়াউমিল কিয়ামা। ওনার প্রতি শত সহস্রবার এলহাম হয়েছে, এলকা হয়েছে আল্লাহ পাক ওনার তরফ থেকে। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, নবী রাসূল আলাইহিস সালাম ওনারা আর আসবেন না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী, শেষ রাসূল। কাজে ওহী নাজিল, তবে ইলহাম ইলকা হবে, সেটা ওনার প্রতি হয়েছে
শত সহস্র আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, গাফারতু লাকা ওমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও বিগয়রি ওয়াসিতিন ইলা ইয়াউমিল কিয়ামা। অনেকে জানানো হলো যে আপনাকে ক্ষমা করা হলো, এবং আপনাকে যারা মধ্যস্থতায় এবং বিনা মধ্যস্থতায়, আপনাকে যারা সরাসরি অথবা সরাসরি না, মধ্যস্থ বিনা মধ্যস্থ, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে মহব্বত করবে, আপনার সাথে নেসবত রাখবে, তাল্লুক রাখবে, তাদের সবাইকেই ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওনার যে খুসুসিয়ত, ওনার যে বৈশিষ্ট্য, এর মাধ্যমে সেটা ফুটে উঠেছে। আর আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে পাঠিয়েছেন, এখন আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে পাঠিয়েছেন, সেটা লক্ষ কোটি বিষয় রয়েছে, কারণ রয়েছে। বান্দা বান্দির জন্য সেটা অনুধাবন করা কখনোই সম্ভব নয়। তবে কোরআন শরীফে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 4টা আয়াত শরীফ, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা জুমাতে বলা হয়েছে, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, তিনি মুমিনদের জন্য ইহসান করেছেন, তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন, তাদের জন্য তাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, তাদের প্রতি ইহসান করে তিনি কি করবেন? আয়াত শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, কিতাব সমূহ শিক্ষা দিবেন, আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, এবং ইউযাক্কিহিম, তাদেরকে ইসলাহ করবেন। কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, এবং তাদেরকে ইউযাক্কিহিম, ইসলাহ করবেন। যদিও তারা পূর্বে হেদায়েত প্রাপ্ত ছিল না, আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যে আমি তোমাদের মধ্যে পাঠালাম, এখানে আমভাবে 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানো এবং ইসলাহ করা। এখন এর ভিতরে লক্ষ কোটি বিষয় রয়েছে, তা আমভাবে 4টা বিষয়। এখন এই 4টা বিষয়ে পরবর্তী সময় উম্মতের মধ্য থেকে যারা আল্লাহ পাক ওনার ওলি এবং নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা আসবেন, তারা সেই বিষয়গুলি তালিম দিবেন। বিশেষ করে যারা মুজাদ্দিদ হবেন তাদের জন্য আলাদা খুশিয়ত, সেটা হাদিসে বলা হয়েছে। আর হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসু লিহাযিল উম্মাত আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবসু লিহাযিল উম্মাতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, তিনি এই উম্মতের মধ্যে পাঠাবেন প্রত্যেক হিজরি শতকের শুরুতে এমন একজন ব্যক্তিত্ব যিনি দ্বীনকে তাজদীদ করবেন, অর্থাৎ মুজাদ্দিদ হিসেবে একজনকে পাঠাবেন। সুবহানাল্লাহ। এখন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তো অনেক হবেন, তাদের মধ্যে বিশেষ শ্রেণী হচ্ছেন যারা মুজাদ্দিদ হবেন। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজাদ্দিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এটা ওনার একটা খুসুসিয়ত, একটা বৈশিষ্ট্য। তিনি 700 হিজরির মুজাদ্দিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তিনি দ্বীনের তাজদীদ করেছেন, বেমিসাল খেদমতের আঞ্জাম দিয়েছেন। ওনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওনার উসিলাতে প্রায় 1 কোটিরও বেশি লোক ঈমান এনে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা ওনার বিশেষ মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সম্মান, যেটা বলার অপেক্ষা রাখেন। এখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে খেদমতের আঞ্জাম দিলেন, ওনাকে যে আল্লাহ এত মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সম্মান দিলেন, যেটা বলার অপেক্ষা রাখে না। এখন আল্লাহওয়ালাদের যে ফজিলত, বৈশিষ্ট্য, খুসুসিয়ত, সেটা তো ওনার রয়েছে, তার সাথে সাথে শুধু আল্লাহওয়ালাই তিনি নয়। এখন যেটা বলা হচ্ছে, আল্লাহ পাক সূরা ফাতিহাতে যে বলেছেন যে তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন।
কোন সরল পথ? সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে তাদের পথ আমাদেরকে দান করো। এখন নেয়ামত কাদেরকে দেওয়া হয়েছে? আল্লাহ পাক সেটা বলতেছেন অন্যত, আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলতেছেন যে নেয়ামত কাদের? যারা নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদের সিদ্দিক, শহীদ এবং সালেহ। এখন নবীটা এক তবকা, সিদ্দিক, শহীদ, সালেহ হচ্ছে উম্মতের তবকা, আউলিয়া কেরাম ওনাদের তবকা। এখন সিদ্দিক, শহীদ এবং সালেহ, প্রথম সালেহীন, তারপর যারা শুহাদা, সিদ্দিক, তারা শুহাদা, শহীদ, এরপরে হচ্ছে প্রথম শ্রেণী হচ্ছেন যারা সিদ্দিক। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ, তিনি সিদ্দিক শ্রেণীর, আল্লাহ পাক ওনার ওলির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, যে বেমিসাল মর্যাদা ফজিলত আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, উনি সিদ্দিক শ্রেণীর ওলির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, ওনার আমল, আখলাক, ওনার সিরত সুরত সব দিক থেকে তিনি, বিশেষ করে ওনার বেসাল শরীফ এবং বেলাদত শরীফ উভয়টাই কিন্তু এই সম্মাদ শরীফ হয়েছে। সুবহানাল্লাহ, এবং এক মাসে আগমন এবং বিদায় এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। তিনি রজব মাসের 14 রজব তিনি আগমন করেছেন, আবার ঠিক একইভাবে 6 রজব তিনি জমিন থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ, এক মাসে আসা এবং বিদায় নেওয়াটা যে খাস সুন্নত, সেটাও ওনার পালিত হয়েছে। সুবহানাল্লাহ, এবং সম্মাদ শরীফে আগমন এবং বিদায় সেই সুন্নতটা ওনার আদায় হয়েছে। সুবহানাল্লাহ, যে ওনার মাধ্যম দিয়ে আল্লাহ পাক যে বিষয়গুলি প্রকাশ করে দিয়েছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। কারণ কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ পাক তিনি বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সমস্ত কায়নাতকে জিনিসটাকে জানিয়ে দিন, যদি সত্যি তার আল্লাহ পাক ওনাকে মহব্বত করেই থাকে, ওনার মহব্বতের দাবিদার হয়ে থাকে, তাহলে তারা কি করবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ, তাহলে কি হবে? আল্লাহ পাক তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু গাফুরুর রহিম, তিনি দয়ালু, ক্ষমাশীল। সুবহানাল্লাহ। এখন এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, যদি কেউ সত্যি আল্লাহ পাক ওনার মহব্বতের দাবিদার হয়ে থাকে, ওনার মহব্বত করেই থাকে, তার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে সব অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, ইত্তেবা করা। সুবহানাল্লাহ। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সে আমলটা পুরোপুরি একজন বান্দা হিসেবে, উম্মত হিসেবে, নাইব ওয়ারিস, আল্লাহ পাকের ওলি হিসেবে যতটুকু করা প্রয়োজন ছিল তিনি ততটুকু করেছেন। সুবহানাল্লাহ, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই, উনি যখন বেসাল শরীফ লাভ করলেন, তিনি যখন বেসাল শরীফ লাভ করলেন, ওনার কপাল মোবারকে সোনালী অক্ষরে লিখিত হয়ে গেল। কি লিখিত হলো? হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ওনার কপাল মোবারকে সোনালী অক্ষরে লিখিত হলো, এটি ইতিহাস সাক্ষী রয়েছে, সমস্ত ওনার জীবনী মোবারক রয়েছে, লিখিত হলো হাযা হাবিবুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহ পাক ওনার হাবিব। সুবহানাল্লাহ, মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহ পাক ওনার মহব্বতে, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতে তিনি ইন্তেকাল করেছেন, বেসাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু সোজা বিষয় নয়। ওনার যে ইত্তেবা, সুন্নতের পাবন্দি, বেমিসাল পাবন্দি, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক হাকিকতটা প্রকাশ করে দিলেন। আল্লাহ পাক যে তিনি নিজেই বললেন, যারা আল্লাহ পাক ওনাকে মহব্বত করে থাকে, তারা যেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করে। ইত্তেবা করলে আমি মহব্বত করব। এখন মহব্বত করলে তার প্রমাণটা কোথায়? আল্লাহ পাক যে মহব্বত করলেন, তার সেই তার নিদর্শনটা কোথায়? এই নির্দেশনা আল্লাহ পাক প্রকাশ করে দিলেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী মোবারকে, ওনার বেসাল শরীফের পরে ওনার কপাল মোবারকে সেই বিষয়টা স্পষ্ট করে দিলেন, যিনি আল্লাহ পাক ওনার হাবিব, তিনি আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেসাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কিন্তু বিষয়টি স্পষ্ট করে দিলেন।
আল্লাহ পাক ওনার যে ওয়াদা করেছেন, ওয়াদাটা তিনি এই নিদর্শনটা এটা প্রকাশ করে দিলেন যে দেখো বিষয়টা যদি সত্যি কেউ আল্লাহকে ওনাকে মহব্বত করতেই পারে তাহলে আল্লাহ পাক তাকেও মহব্বত করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে রয়েছে আল্লাহ পাক বলেন আল্লাহ ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন। মাইয়াশা আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে মনোনীত করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনি, আর যে বা যারা আল্লাহ পাকের দিকে রুজু হয় আল্লাহ পাক তাকে গ্রহণ করেন, তাকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এখন এখানে দুটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে আল্লাহ পাক যাকে মনোনীত করেন, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি মনোনীত করেন, ওনার দিকে তিনি আকর্ষিত করেন, ওনার দিকে টেনে নেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আর যারা আল্লাহ পাক ওনাকে পেতে চায়, ওনাকে হাসিল করতে চায়, আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। এখন এই আয়াত শরীফ এর মাধ্যম দিয়ে দুটা বিষয় স্পষ্ট যে হয়েছে, সেটা হচ্ছে আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের মধ্যে দুইটা শ্রেণী থাকবে। এক শ্রেণী হচ্ছে যারা মাহবুব, আর এক শ্রেণী মুহিব, তাদেরকে মহব্বত করা হয়। আর যারা মহব্বত করেন, যেটা মুরাদ এবং মুরিদ। মুরাদ অর্থ যাদেরকে মনোনীত করা হয়, চাওয়া হয়, আর মুরিদ যে নিজে চায়। দুই শ্রেণীর ওলি রয়েছেন আমভাবে। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন মুরাদ এবং মাহবুব শ্রেণীর ওলি। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ পাক মনোনীত করেছেন, পছন্দ করেছেন, ওনার দিকে তিনি টেনে নিয়েছেন, যেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। عن حضرت أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا حضرت جبريل عليه السلام قال إني أحب فلانا فأحبوه فيحبوه حضرت جبريل عليه السلام ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبوه أهل السماء ثم يودع له القبول في الأرض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান, ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান, নিশ্চয় আল্লাহ পাক যখন কোনো বান্দাকে মহব্বত করেন, মনোনীত করেন, দা হযরত জিবরিল আলাইহিস সালাম, দা হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে ডেকে বলেন হে হযরত জিবরিল আলাইহিস সালাম ইন্নী উহিব্বু ফুলানান, ইন্নী উহিব্বু ফুলানান, আমি তো অমুক বান্দাকে মহব্বত করি হে হযরত জিবরিল আলাইহিস সালাম, ফাহিব্বুহু, আপনিও তাকে মহব্বত করুন, ফাহিব্বুহু, আপনি মহব্বত করুন, ফাইহিব্বুহু হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনিও আল্লাহ পাক যেহেতু ওনার বান্দাকে মহব্বত করেন এবং সেই বান্দাকে মহব্বত করার জন্য নির্দেশ দিয়েছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনিও সেই বান্দাকে মহব্বত করা শুরু করেন। সুবহানাল্লাহ। এরপর সুম্মা ইউনাদি ফিস সামা, এরপর তিনি সমস্ত আকাশে ঘোষণা করেন হে ফেরেশতারা আপনারা জেনে রাখুন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানান, হে আকাশবাসী ফেরেশতারা আপনারা জেনে রাখুন আল্লাহ পাক অমুক বান্দাকে মহব্বত করেন, ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন সমস্ত আকাশবাসী ফেরেশতারা সেই বান্দাকে মহব্বত করা শুরু করেন। সুবহানাল্লাহ। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আরদ, এরপর জমিনবাসী, জমিনে এসে তিনি ঘোষণা করেন হে জমিনবাসী আপনারা জেনে রাখুন অমুক বান্দাকে আল্লাহ পাক তিনি মহব্বত করেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি মহব্বত করেন এবং সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা সেই বান্দাকে মহব্বত করেন, কাজী জমিনবাসী আপনারাও সেই বান্দাকে মহব্বত করুন, এটা তিনি ঘোষণা করে দিয়ে চলে যান। ওনার সেই কথাটা পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষ গ্রহণ করতে থাকে এবং সে আল্লাহ পাকের ওলিকে মানুষ আস্তে আস্তে মহব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনী মোবারক আমরা সেটাই দেখতে পাই।
আল্লাহ পাক ওনাকে মহব্বত করে যখন হিন্দুস্তান পাঠালেন, তিনি এখানে আসলেন। এখন প্রথম তো সকলে অস্বীকার করলো, বিরোধিতা করলো কাফের মুশরিকগুলি, কিন্তু দেখা গেল আস্তে আস্তে এদের থেকে অনেকে ঈমান এনে মুসলমান হতে থাকলো। আস্তে আস্তে পর্যায়ক্রমে পৃথ্বীরাজ সে নিশ্চিহ্ন হয়ে গেল, ওনার আদেশ নির্দেশগুলি সেটা বহাল হয়ে গেল। সুবহানাল্লাহ। 1 কোটিরও বেশি লোক সরস ঈমান আনলো, আর অন্যান্য ঈমান না আনলেও ওনার প্রতি যে বিরোধী একটা ভাব ছিল সেটা তাদের থেকে মিটে গেল। সুবহানাল্লাহ। কাজী তিনি আল্লাহ পাক ওনার যে মুরাদ এবং মাহবুব শ্রেণী যারা ওলি, সে ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখন ওনার যে খুশুসিয়ত, ওনার যে বৈশিষ্ট্য, সেটা তো বলার অপেক্ষা রাখেন। তিনি এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জিয়ারত করেছেন বিশেষভাবে 3 বার। একবার প্রথম করেছে ওনার শায়েখ উসমান হারুনি রহমতুল্লাহ ওনার সাথে, দ্বিতীয়বার গাউসুল আজম সৈয়দুল আলী হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ ওনার সাথে, তৃতীয়বার তিনি একা একা জিয়ারত করেছেন। এখন প্রথমবার ওনার শায়েখ হযরত উসমান হারুনি রহমতুল্লাহ, তিনি ওনাকে আল্লাহ পাক ওনার কাছে এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার বিষয়ে আরজু পেশ করেছেন। আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। একইভাবে গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড়পীর সাহেব রহমতুল্লাহ, তিনি ওনার জন্য আরজু করেছেন। আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনারাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শেষবার তিনি একা একা গিয়েছিলেন, সেখানে যখন তিনি জিয়ারতে গেলেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই মাজার শরীফে তখন যারা খাদিম ছিলেন ওনাকে বললেন যে আপনারা এক কাজ করুন, যিনি মঈনুদ্দিন ওনাকে ডেকে নিয়ে আসুন। এখন মঈনুদ্দিন তো হজের সময় হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছেন, কে সেই মঈনুদ্দিন? যিনি খাদেম ছিলেন তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো অনেক মঈনুদ্দিন রয়েছেন, কোন মঈনুদ্দিন, আমরা কাকে ডেকে নিয়ে আসবো? যে মঈনুদ্দিন যিনি চিশতি, যিনি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ডেকে নিয়ে আসুন। সত্যি ওনাকে ডেকে আনা হলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে তিনি এসেছেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবাল হিন্দ। সুবহানাল্লাহ। তিনি বললেন হে হিন্দুস্তানের কুতুব, আপনার প্রতিও আমার সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সালাম যে তিনি জবাব দিলেন, জবাবের মাধ্যম দিয়ে ওনার বিষয়টা বুঝিয়ে দিলেন যে ওনাকে হিন্দুস্তানের কুতুবিয়ত দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং বললেন যে আপনি, আপনার হেদায়েতের কেন্দ্র হচ্ছে হিন্দুস্তান, আপনি সেখানে চলে যান। সেখানে তখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো হিন্দুস্তান আমার পরিচিত স্থান নয়, আমি সেখানে কি করে যাব? তখন মুখতালিফ বর্ণনা বলা হলো আপনি মোরাকাবায় বসুন। তিনি মোরাকাবায় বসলেন, মোরাকাবার মাধ্যম দিয়ে সমস্ত রাস্তাঘাটগুলো ওনাকে চিনিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং একখানা মাটি দেওয়া হলো, যে এই মাটিটা যে স্থানে মিলে যাবে সেটা আপনি মনে করুন আপনার হেদায়েতের কেন্দ্র। সুবহানাল্লাহ। সত্যি সেটা নিয়ে তিনি আসলেন, যখন আজমিরশরে পৌঁছলেন মাটিটা মিলে গেল এবং ওনার সেই যে ম্যাপ ওনাকে যেটা দেখানো হয়েছিল সে অনুযায়ী আজমিরশরে চলার হেদায়েতের কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। এখন ওনাকে যে এই হিন্দুস্তানের যে কুতুবিয়ত সুলতান করে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, এটা তো অনেক লম্বা ব্যাখ্যা। তো সংক্ষিপ্ত হচ্ছে বলা হয়ে থাকে যেটা ইলমে তাসাউফের পরিভাষায়, সেটা হচ্ছে হিন্দুস্তানের মধ্যে যদি হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার পরবর্তীতে যারা আল্লাহ পাক ওনার খালেস ওলি হিসেবে মনোনীত হয়েছেন, এই মনোনীত হওয়ার জন্য ওনার তরফ থেকে একটা মকবুলিয়তের যে বিষয়, ওনার তরফ থেকে কবুল করার যে বিষয়টা সেটা রয়েছে। ওনার তিনি গ্রহণ করার পর তিনি কবুল করলেই আল্লাহ পাক সেই বান্দা বান্দিকে ওনার খালেস ওলি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টাই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওনার একটা
অনুমোদন প্রয়োজন রয়েছে খালেস ওলি হওয়ার জন্য, যার জন্য আমরা দেখতে পাই স্বয়ং যিনি হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, যিনি 1000 বছরের মুজাদ্দিদ, তিনিও ওনার জন্য বেমেসাল। যিনি বাদশাহ আকবর, বাদশাহ জাহাঙ্গীরের সমস্ত কুফরি শরীকে তছনছ করে দিয়ে তিনি সে সময় ইসলামী হুকুমতের যে আদেশ নির্দেশগুলো সরাসরি তিনি সেটা জারি করেছিলেন। সুবহানাল্লাহ। বেমেসাল বুজুর্গ তিনি হযরত মুজাদ্দিদে আলফে সানি, দ্বিতীয় হাজারের তিনি মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। সেই হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ সেই অনুমোদনের জন্য তিনি কিন্তু সরাসরি আজমির শরীফে তাশরিফ নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেখানে তিনি গেলেন, সাক্ষাৎ হলো, আলোচনা হলো, এবং সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি বললেন, হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আপনি এসেছেন, খুব ভালো, যেহেতু আপনি সম্মানিত ব্যক্তিত্ব, আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সম্মান দিয়েছেন, কাজী আপনাকে মেহমানদারি করা প্রয়োজন। সেই হিসেবে আপনাকে আমি আমার মাজার শরীফের একখানা গিলাফ শরীফ আপনাকে আমি হাদিয়া করলাম। সুবহানাল্লাহ। সেটার মাধ্যম দিয়ে তিনি অনুমোদনটা দিয়ে দিলেন। হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি যখন সিরিয়ান শরীফ চলে আসলেন, আসার পরে ওনার যারা মুরিদ মোতাকের যারা খলিফা, ওনাদের কাছে বললেন যে দেখো, আমি যখন বেসাল শরীফ লাভ করব, আমাকে তো কাফন পরাতে হবে, কোন কাপড় দিয়ে কাফন দিবে সেটা আমি ওসিয়ত করে যাচ্ছি যে হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ ওনার মাজার শরীফের যে গিলাফ শরীফ যেটা আমাকে হাদিয়া স্বরূপ তিনি দিয়েছেন, সেখান থেকে কেটে আমার কাফন মোবারক তৈরি করে সেটাতে আমাকে দাফন দিও। সুবহানাল্লাহ। সেই কাফন মোবারক পরিয়ে আমাকে দাফন মোবারক সম্পন্ন করো। সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা অনুধাবন করা যায়, হযরত মুজাদ্দিদে আলফে সানি উনি যে 1000 বছরের মুজাদ্দিদ, বেমেসাল আল্লাহ ওনার ওলি, তিনি বেমেসাল নায়েব ওয়ারিস। এখন তিনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে যে অনুমোদনটা সেটা গ্রহণ করলেন, মাদ্রাসা গিলাফ গ্রহণ করলেন, সাথে তিনি ওসিয়ত করলেন সেই গিলাফ মোবারক দিয়ে যেন ওনাকে ওনার কাফন মোবারক তৈরি করে সেটা ওনাকে পরিধান করানো হয়। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে কিন্তু সেটাই করা হয়েছে। সুবহানাল্লাহ। এতে বিষয়টা অনুধাবন করা যায় হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার কতটুকু মর্যাদা, কত ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। তিনি সুন্নতের সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খান অনুসরণ করেছেন, যেটা কোনো মিসাল নেই। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আল্লাহ পাক ওনাকে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সাদিকিন ওনাদের সঙ্গী হয়ে যাও, ওনাদের সোবত ইখতিয়ার করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে বিষয়টা বলে দিলেন। এর ব্যাখ্যায় বলা হয়, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। ওনারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র, আইয়ু জুলাসাইনা খায়র, যে কোন সঙ্গী আমাদের জন্য উত্তম হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতু ওয়া সা'দা ফি ইলমি মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহ পাক ওনার কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া যাদা ফি ইলমি মানতিকুহু, যার কথা শুনলে ইলম বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে পরকালে আমল করতে ইচ্ছে হয়। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, যে আপনারাও ওনাদের সোবত ইখতিয়ার করবেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা সাদিকিনের একটা সংজ্ঞা ব্যাখ্যা চেয়েছেন। আল্লাহ পাক তো বললেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সকলেই যারা সাদিকিন ওনাদের সঙ্গী হয়ে যাও, ওনাদের সোবত ইখতিয়ার করো। এখন সাদিকিন কারা? সাদিকিন শব্দের বাংলা অর্থ হচ্ছে সত্যবাদী।
এখন সত্যবাদী অর্থ তো সত্যবাদী তো কাফের হতে পারে না, আউযুবিল্লাহ। তাহলে কি সদ্দিকিন হবে না? সে হতে পারবে না। সদ্দিকিন হওয়ার জন্য আলাদা শর্ত, যেমন আমলে সলে হওয়ার জন্য, আমলে সলে বাংলার অর্থ হচ্ছে উত্তম আমল। এখন উত্তম আমল তো অনেক কিছু রয়েছে, তা কাফেরও তো করতে পারে না, আউযুবিল্লাহ। সে কিন্তু আমলে সলে হবে না। আমলে সলে যদি ঈমান শর্ত, ঠিক। এখন সদ্দিকিন হওয়ার জন্য শুধু সত্যবাদী হলে চলবে না, এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে 3টা গুণ থাকতে হবে। আল্লাহ পাক ওনাকে, অর্থাৎ সে যিনি সদ্দিকিন, ওনাকে দেখলেই আল্লাহ পাক যিনি খালিক মালিক রব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা শুনলে ইলিম বৃদ্ধি, অর্থাৎ কোরআন শরীফ হাদিস ক্যাসের ইলিম, যেটা মহব্বত মারিফত তাআল্লুক নিসবতের ইলিম, সেটা তার বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এবং আমল দেখলে পরকালের আমল করতে, অর্থাৎ আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বত মারিফত তাআল্লুক নিসবত হাসিলের জন্য যে আমল, সেটা করার ইচ্ছা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। সকলেই সদ্দিকিন না। সদ্দিকিন অর্থ হচ্ছে যিনি বা যারা বা যাদেরকে দেখা মাত্র বা দেখলে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কথা স্মরণ হবে, ইলিম বৃদ্ধি হবে। কোন ইলিম? যে ইলিমের দ্বারা আল্লাহ পাক ওনাকে হাসিল করা যায়, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাসিল করা যায়, সেই ইলিম। আর আমল করতে ইচ্ছা, কোন আমল করতে ইচ্ছা হবে? যে আমল করলে আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের রাজমন্দি সন্তুষ্ট হাসিল করা যায়, সে আমল করার ইচ্ছা প্রকাশ হবে, ইচ্ছা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। ওনারা হচ্ছেন সদ্দিকিন, ওনাদের সঙ্গী হতে হবে, ওনাদের সঙ্গী হতে হবে, সেটা আল্লাহ পাক বলে দিলেন। এখন সদ্দিকিনদের সোহবত ইখতিয়ার করতে হবে। এখন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি সদ্দিকিনদের মধ্যে যারা প্রথম শ্রেণী, তাদের মধ্যে তিনি একজন। সুবহানাল্লাহ। কারণ ওনার বিশাল শরীফের পরে ওনার যিনি প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজেই বর্ণনা করেন যে তিনি ওনার শায়েখ হযরত সুলতানুল খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহকে সাক্ষাতের জন্য নির্দেশ করেছেন। কারণ তিনি দিল্লিতে থাকতেন, হেদায়েতের জন্য ওনার কেন্দ্রস্থল নির্দিষ্ট করা হয়েছিল দিল্লি। ওনাকে ডেকে পাঠালেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তিনি আসলেন। তিনি বলেন, আমি আসার পরে আমার যিনি শায়েখ হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার তো তখন অনেক বয়স মোবারক হয়ে গেছে। তিনি ওনাকে শুধু বললেন যে এখন তো আমার সময় প্রায় শেষ, আমাকে তো চলে যেতে হবে, এখন এই দায়িত্বটা আপনাকে বুঝে নিতে হবে, পালন করতে হবে। তিনি সেটা বলে ওনার খেলাফত মূল বিষয় যেগুলি সেটা ওনাকে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা কিতাবে বর্ণিত ইলমে তাসাউফের পরিভাষা, সেটা হচ্ছে প্রত্যেক আল্লাহ পাক ওনার ওলি, ওনাদের কাছে একটা খাস নিয়ামত থাকে, যেটা তিনি আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বুঝিয়ে দেন। যার প্রতি নির্দেশ করে ওনাকে সেটা বুঝিয়ে দেন। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রতি নির্দেশ করা হলো হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ ওনাকে যেন বুঝিয়ে দেওয়া হয়। তিনি সেখানে ডেকে পাঠালে, আসলেন, বুঝিয়ে দিলেন, দিয়ে বললেন আপনি দিল্লি চলে যান, আপনার হেদায়েতের কেন্দ্র। হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ তিনি বলেন, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল আমার শায়েখের বিশাল শরীফ পর্যন্ত আমি অবস্থান করি, কিন্তু শায়েখের আদেশ পালন করা হচ্ছে ফরজ। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সরাসরি এখন আমার পক্ষে থাকাটা জায়েজ হবে না, আমি সেই জন্য আমার শায়েখের আদেশ পালনের লক্ষ্যে আমি অনিচ্ছা সত্ত্বেও আমি দিল্লি রওনা হলাম। সেখানে পৌঁছলাম। পৌঁছার 20 দিন পরে সংবাদ তিনি পেলেন, যে আমি সংবাদ পেলাম যে আমার শায়েখ হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বিশাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি একটু চিন্তিত হলেন, কারণ একজন খালেস আল্লাহ পাক ওনার ওলি, ওনারা যতদিন জমিন অবস্থান করেন ওনাদের উসিলায় মানুষ রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়াদা, নিসান, রিজিক, দৌলত সবকিছু ওনারা মানুষ পেয়ে থাকে। এখন তিনি যখন বিশাল শরীফ লাভ করলেন, তাহলে সেদিক থেকে মানুষ তো কিছু এই খালিস নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল।
সেটা জন্য তিনি চিন্তিত হলেন। তিনি বলেন আসর নামাজ পড়ে তিনি ওনার জায়ের নামাজে বসা ছিলেন মোরাকাবার হালতে। সে অবস্থায় তিনি হঠাৎ দেখতে পেলেন ওনার শায়েখ সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহকে। ওনাকে দেখতে পেয়ে তিনি ওনার কদমবুসি করলেন, সালাম দিলেন এবং অত্যন্ত আদরের সহিত তিনি আরজু পেশ করলেন। জিজ্ঞাসা করলেন, হে আমার শায়েখ, আপনি তো জমিনে আপনার জিন্দিগির 97 বৎসর পুরা জিন্দিগিটা আপনি ব্যয় করেছেন আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে পুরা জিন্দিগিটা আপনি ব্যয় করেছেন। এখন এই যে আপনি সারা জিন্দিগি ব্যয় করলেন আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা আপনাকে এই বিনিময়ে কি হাদিয়া করেছেন? তিনি সংক্ষিপ্ত বললেন যে আসলে আমার জিন্দিগির সমস্ত সময়টা আমি ব্যয় করেছি সত্যি, তবে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে যারা প্রথম শ্রেণীর ওলি নাইব ওয়ারিস, যাদেরকে আরশের অধিবাসী হিসেবে আল্লাহ পাক পরিগণিত করবেন, মনোনীত করবেন, তাদের মধ্যে আমাকে মনোনীত করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আরশের অধিবাসী হিসেবে স্থান দেওয়া হয়েছে। আমি 24 ঘন্টা আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের দিদারে আমি মশগুল রয়েছি। সুবহানাল্লাহ। এটা থেকে প্রমাণ হয় যে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি কত বড় মর্যাদা, ফজিলত, বুজুর্গি সম্মানের তিনি অধিকারী। সুবহানাল্লাহ। যে বেমিসাল মর্যাদা ওনার, যিনি আরশের অধিবাসী, উনি সুন্নতের সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছেন। এখন অনেক লম্বা বিষয়, ওনার বয়স মনোজন 90 হয়ে গেল। তিনি তো আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি সন্তুষ্ট ছিলেন লক্ষ্যে কোশিশে নিয়োজিত ছিলেন সব সময়। যখন উনি ওনার বয়স 90 হয়ে গেল, বয়স বড় 90 হয়ে গেল, তখন তিনি একদিন সাক্ষাৎ লাভ করেন, বিশেষ সাক্ষাৎ লাভ করলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সাক্ষাৎ লাভ করেন। সবসময় সাক্ষাৎ লাভ করেই থাকেন আল্লাহ পাক। ওনারা যারা খাস ওলি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা যারা খাস নায়েব ওয়ারিস, ওনারা তো 24 ঘন্টায় আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারেই মশগুল থাকেন। সুবহানাল্লাহ। তো 90 বছর বয়স বর্গে বিশেষ সাক্ষাৎ লাভ হলো স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, হে মুঈন উদ্দিন। মুঈন উদ্দিন শব্দটা হচ্ছে দিনের সাহায্যকারী। আপনি সত্যি আমার দিনের সাহায্যকারী। আপনার দ্বারা 1 কোটির বেশি লোক ঈমান এনেছে, দিনের খেদমত আপনি আঞ্জাম দিচ্ছেন আল্লাহ পাক ওনার সন্তুষ্ট হাসিল লক্ষ্যে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে। এবং সুন্নত আপনি যথাযথ পালন করার কোশিশ করে যাচ্ছেন, তবে একটা বিশেষ সুন্নত এখন আপনার বাকি রয়ে গেল। এ কথা আলোচনা হলো, আলোচনা শেষ হয়ে গেল, সাক্ষাৎ শেষ হলো। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি ফিকির করলেন যে ওনার বয়স 90 হয়ে গেছে, তিনি তো সমস্ত সুন্নতগুলি সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার কোশিশ করে যাচ্ছেন। কোন সুন্নতটা বাকি রয়ে গেল? ওনার স্মরণে আসলো যে বয়স 90 হয়ে গেছে। হাদিস আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা হচ্ছে খাস সুন্নত, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা তখনও পালন করা হয়নি। সে নির্দেশ পাওয়ার পর পুনরায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি পরপর 2টা বিবাহ করে নেন। এই যে বিষয়টা, এটা কিন্তু অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে সুন্নত পালন করার বিষয়টা স্মরণ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি কতটুকু আল্লাহ পাক ওনার খাস মাহবুব বান্দা, মকবুল ও মনোনীত বান্দা, বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে সুন্নতের বিষয়গুলি বলে দিলেন, তিনি সেটা পালন করলেন।
তাহলে বিষয়টা তিনি কতটুকু মনোনীত, আল্লাহ পাক ওনাকে মনোনীত করেছেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনোনীত করেছেন। বিষয়টা তো সোজা না। এখন তো দেখা যায় কত লোক সুফি ধর্মের দাবি করে, আলেম ওলামা কত কিছু দাবি করে থাকে, মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস খতিব, কিন্তু দেখা যাচ্ছে সারাদিন হারাম আর কুফরি কাজ করে। নাউযুবিল্লাহ। এদের কিন্তু কেউ স্মরণ করিয়ে দেয় না, এদেরকে স্মরণ করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো প্রয়োজনও থাকেনি, অর্থাৎ এরা বাতিল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেন, পছন্দ করেন, তিনি যেভাবে চান, ওনার হাবিব সাল্লাল্লাহু ওনারা যেভাবে চান সেভাবে ওনাদের দ্বারা কাজটা আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু ওনারা করিয়ে নেন। সুবহানাল্লাহ। এটারই মিসাল হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার ফজিলত, ওনার বুজুর্গি তো বলার অপেক্ষা রাখে না, যিনি কত বড় আল্লাহ পাক ওনার ওলি, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাইব এবং ওয়ারিস, ওনারাই স্মরণ করিয়ে কাজগুলো করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। একজন নবী, একজন রসুল, তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ পাক যেভাবে বলেন ওনারা সেভাবে কাজ করেন। আর যারা খালেস ওলি, ওনার ইলহামের দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু ওনারা যেভাবে পছন্দ করেন সেভাবে ওনাদেরকে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। সেভাবে আদেশ করেন, নির্দেশ করেন, ওনারা সেভাবে কাজগুলি করে থাকেন। সুবহানাল্লাহ। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, যেটা ফিকির করতে হবে। এখন ফিকিরের কিন্তু কোনো শেষ নেই। খালিস মুসলমান, খালিস ইমানদার হতে হবে। সে খালিস ইমানদার, খালিস মুসলমান হওয়ার জন্য যে বিষয়টা, সে বিষয়টা ফিকির করতে হবে। এখানে আলোচনার কোনো শেষ নেই। যেহেতু সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ তিনি 97 বছর জমিনে অবস্থান করেছেন। হাজারো লক্ষ কোটি ওয়াকিয়া রয়েছে, নসিহত ইবরত রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো সংক্ষিপ্ত যে বিষয়টা ফিকির করতে হবে, অনুধাবন করতে হবে, সেটা হচ্ছে যে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ ওনার থেকে যে ইবরতটা, নসিহতটা, সেটা হচ্ছে তিনি ওলিয়ে মাদারজা, তিনি আওলাদে রসুল, তিনি মুরাদ, তিনি মাহবুব। তারপরে কি হলো, তিনি ইলম অর্জন করলেন, তিনি একজন শায়েখ গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন, কলবি জিকির করলেন, সোবত ইখতিয়ার করলেন, পূর্ণতায় পৌঁছলেন। সুবহানাল্লাহ। এখন ওনার মতো একজন ব্যক্তিত্বকে যদি সেটা করতে হয়, তাহলে তো দুনিয়ার সমস্ত জিন ইনসান সবাইকে, পুরুষ মহিলা সবাইকে একজন শায়েখ গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে, জিকির ফিকির করতে হবে। এটা প্রত্যেকটা আলাদাভাবে ফরজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শায়েখ গ্রহণ করা, বায়াত গ্রহণ করা ফরজ, সোবত ইখতিয়ার করা ফরজ, কলবি জিকির করা ফরজ। এটা প্রত্যেকের জন্য আলাদাভাবে ফরজ। সেটাই তিনি শিক্ষা দিলেন। এটা ব্যতীত কারো পক্ষে তাকমিলে পৌঁছা কখনো সম্ভব নয়। সে যেই হোক না কেন, সকলকেই এই আমলটা করতে হবে, ফরজগুলি পালন করতে হবে। এখন জমিনে যারা রয়েছে বা আসবে যারা, প্রত্যেকের জন্য দায়িত্ব, কর্তব্য হলো একজন শায়েখ কামেল বুজুর্গ, আল্লাহ পাক ওনার ওলি, নায়েবের নবী রাসূলুল্লাহ ওনার কাছে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, ওনার সোবত ইখতিয়ার করতে হবে। কল রুসের কবি যেগুলি রয়েছে, এই জিকিরগুলো তার জারি করতে হবে। ইলমে তাসাউফের ফরজ পরিমাণে ইলম যেটা হচ্ছে, বিষয় হচ্ছে, আমল হচ্ছে, সেটা হলো কমপক্ষে সুলতানুল আসকার জারি করা, তার সমস্ত শরীরের মধ্যে আল্লাহ পাক ওনার জিকির, আল্লাহ আল্লাহ জিকিরটা জারি করা হচ্ছে ফরজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেটা করতে গেলে এই বিষয়টা তিনি শিক্ষা দিলেন। এখন এই বিষয়টা প্রত্যেককেই আলাদাভাবে শিখতে হবে, এখান থেকে ইবরত নসিহত হাসিল করতে হবে। এটা যেন সকলেই মনে থাকে। আর সামনে রবিবার দিন অর্থাৎ আঞ্জুমানে যে মজলিস হয়ে থাকে, সেদিন আমাদের এখানে এই খাজা সাহেব রহমত উপলক্ষে আমরা মাহফিলের ইন্তজাম করবো। ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন, শুনবেন, আরো নসিহত হাসিল করবেন, বোঝার চেষ্টা করবেন, ফিকির করবেন। আর আজকে তো যেহেতু গত রাত্রি লাইলাতুর রগাইব, রগাইবের রাত্র অতিবাহিত হয়েছে, আজকে ইয়ামুর রগাইব, রগাইবের দিন আজকে। এই দিনের অনেক ফজিলত। এখন বিশেষ করে রজব মাসে চাঁদ দেখলে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব শাবান মাসে বরকত দান করুন, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। অর্থাৎ এখানে আমলের তাকিদ করা হয়েছে।
সব দিক থেকে সমস্ত কিছু তাগিদ করা হয়েছে। এখন বান্দা বান্দী উম্মতদেরকে আমল করার জন্য বলা হয়েছে, একজন খালিস মুসলমান হওয়ার জন্য, খালিস মুমিন হওয়ার জন্য বলা হয়েছে। এখন খালিস মুমিন যেটা হাদিসে এসেছে, আল মুসলিমু মান সালেম আল মুসলিমুন মিন লিসানি ইয়াদি, আল মুমিনু মান আমিনান নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন, মুসলমানকে যার জবান থেকে হাত থেকে মানুষ নিরাপদ থাকে, আর মুমিনকে যার থেকে মানুষের রক্ত এবং সম্পদ নিরাপত্তা লাভ করে, সে হচ্ছে মুমিন এবং মুসলমান। এখন এই মুমিন মুসলমান হওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। আজকাল কিন্তু দেখা যাচ্ছে ওলামায়ে সু হোক, দুনিয়াদার মাওলানা, এরা ইসলামের নামে তন্ত্র মন্ত্র করে মানুষের কুফরি থেকে মশগুল করতে, আবার কিছু জঙ্গি বের হয়েছে, এরা জঙ্গিপনা করে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার কোশিশ করে যাচ্ছে, কিন্তু ইসলাম কিন্তু একটা পছন্দ করে না। সুলতানুল খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ জীবনী মোবারক এখানে স্পষ্ট হচ্ছে ইসলাম কিভাবে প্রচার করতে হবে, ইসলামের খ্যাতমত কিভাবে আঞ্জাম দিতে হবে, সে বিষয়টা তিনি স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওলামায়ে সুদের মতো হারাম কাফের মুশরিকদের অনুসরণ করে তন্ত্র মন্ত্র করাটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এবং এই জঙ্গি যারা রয়েছে এদের মতো মানুষকে অনর্থক আহত আর নিহত করাটাও সেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়। এরা প্রত্যেকেই ইসলাম থেকে, শরীয়ত থেকে এবং মুসলমান থেকে তারা খারিজ, এরা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। সেটাই বলা হয়েছে মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, জবান থেকে মানুষ নিরাপত্তা লাভ করে, আর যার মাল সম্পদ এবং রক্ত মানুষ থেকে নিরাপত্তা লাভ করে, সে হচ্ছে মুমিন এবং মুসলমান। সুবহানাল্লাহ। এই বিষয়টা কিন্তু তালিম দিয়েছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এবং এই বিষয়টি বলেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যে রজব মাস দেখলে দোয়া করো, রজব সমান আল্লাহ বরকত দান করুন, রমজানের মধ্যে পৌঁছার তৌফিক দেন, অর্থাৎ তোমরা যাতে এর মধ্যে আমল করে খালিজ মুমিন এবং মুসলমান হতে পারো সে কোশিশ করো, এটা স্পষ্ট বলে দিয়েছে। আর বিশেষ করে এই মাসের রোজার সম্পর্কে আমরা শুরুতে বলেছিলাম, রোজা রাখার বিষয়টা এখন কিছু লোক তো গোমরা রয়েছে, বিভ্রান্ত, এরা কিন্তু রোজার বিরুদ্ধে ফতোয়া দেয় না, আউযুবিল্লাহ। এরা যে দলিলটা পেশ করে থাকে, এই দলিলটা কিন্তু এটা মনসুখ হয়ে গেছে। সেটা হচ্ছে কি, বিষয়টা হাদিস শরীফ তারা বর্ণনা করে, আন হযরত খারসাত রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা রাআইতু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইয়াদরিবু আকুফা রিজাল ফি সাওমে রজব হাত্তা ইয়াদাউহা ফি তুআম। হযরত খারসাত রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেন, আমি একদিন দেখতে পেলাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক ব্যক্তির হাতের মধ্যে, তার অঙ্গুলের মধ্যে তিনি ব্যত্রাঘাত করতেছেন। কেন? সে রজব মাসে রোজা রেখেছে, খাদ্য গ্রহণ না করবেন, তাকে ব্যত্রাঘাত করলেন। এখন এর থেকে তারা ফতোয়া দেয় যে রজব মাসে রোজা রাখা না জায়েজ। নাউযুবিল্লাহ। আসলে এটা তারা জানেন ইতিহাসটা। এটা আবার আরেক হাদিসে বর্ণিত রয়েছে, আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ফারা ওয়ালা আতিরা আল ফারাউ আউলু নিতাজিন কানা ইয়ানতাজুলাহু কানু ইয়াজবাহুনাহু লিতাগীতিন ওয়াল আতিরাতু ফি রজব ফি রায়াতিল উখরা হাল তাদরুনা মাল আতিরা হাল তাদরুনা মাল আতিরাতু ইউসাম্মুনাহু রাজবিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ফারা ওয়াল আতিরা, ফারাও নেই আতিরাও নেই। তো ফারাটা কি? এটা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ফারু আউয়ালু নেতাজিন কানা ইয়ানতাজুলাহুম কানু ইয়াজবাহুনাহু লিতাগীতি। ফারা হচ্ছে উটনি, ছাগল, বকরি, এই ধরনের প্রাণীর প্রথম যে বাচ্চাটা হয়, সেই বাচ্চাটা কাফের মুশরিকরা নিয়ে প্রথমেই তাদের দেবদেবীর নামে সেটা জবে করে দিত, সেটা হচ্ছে ফারা। এই বলে যে সে ফারা বলতে ইসলামে কিছু নেই, সেটা মনসুখ হয়ে গেছে, এটা হারাম না জায়েজ। ওয়াল আতিরাতু ফি রজব, আতির হচ্ছে রজব, রজবিয়া। রজবিয়াটা কি? সেটা জিজ্ঞাসা, হাল তাদরুনা মাল আতিরাতু, এই আতিরাতুটা কি তোমরা কি সেটা জানো? ইউসাম্মুনা রজবিয়া। আতিরাতু হচ্ছে যেটাকে রজবিয়া বলে, সেটা কি? রজব মাসে কিছু লোক রোজা রাখতো। আমরা যখন এখন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রেখে 10 তারিখ কোরবানি করে তার গোশত দিয়ে খাদ্য খেয়ে থাকি, এটা সুন্নত। ঠিক রজব মাসে এরকম করতো আইবে জাহিলিয়াতের সময় কাফের মুশরিকরা, তারা এভাবে 9 দিন রোজা রেখে 10 দিনের দিন তারা
কোরবানি করে জবাই করে সে পশু দিয়ে তারা খাদ্য খেত, সেটা বলেছে রজবিয়া। সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন রজবিয়াকে মনসুখ করে দেওয়া, এখন থেকে রজবিয়াকে পালন করা যাবে না, সেটা হারাম, কাফের মুশরিকদের রসম রেওয়াজ। সেই ব্যক্তি যাকে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বেত্রাঘাত করেছিলেন রোজা ভাঙার জন্য, সে রজব উপলক্ষে রোজা রেখেছিল, সেজন্য তাকে রোজা ভেঙে দেওয়া হয়েছে। সে কিন্তু রজব মাসের ফজিলতের জন্য না, রজব মাসের ফজিলতের জন্য তো স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। এবং তিনি রোজা রাখতে বলেছেন, যেটা হাদিসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাল খায়রুস সিয়াম, হাদিসেও রয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় তো বেশি আমল করেন, খাস করে রজব মাসে তিনি ওনার আমল বৃদ্ধি করে দিতেন, রোজা রাখাটাও বাড়িয়ে দিতেন, সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা নিষেধ হবে কেন? আর বছরে মাত্র 5 দিন রোজা রাখা নিষেধ, রোজার ঈদ কোরবানি তারপরে 3 দিন, আর সারা বছরই রোজা রাখা যেতে পারে। এখন সেই ব্যক্তি রজবিয়া উপলক্ষে সে রোজা রেখেছিল, যেটা আইমে জাহিলিয়াতের কুফরি একটা রসম রেওয়াজ, সেটা তিনি তার হাতে বেত্রাঘাত করে সেটা ভেঙে দিয়েছিল। তুমি রোজা ভেঙে ফেলো, খাদ্য খাও, এটা হারাম। সে যখন খাদ্য খাওয়া শুরু করলো, বেত্রাঘাত বন্ধ করা হলো, সুবহানাল্লাহ। তিনি হারামটাকে বন্ধ করে দিলেন, মনসুখটাকে জারি করে দিলেন যে এটা চলবে, এটা নিষিদ্ধ। এই জন্য রজব মাসে রোজা রাখা নিষিদ্ধ। রজব মাসে রোজা রাখা যাবে, যত ইচ্ছা মানুষ রাখতে পারে, কোনো নিষেধ নাই এখানে, সে তার ইচ্ছা মতো রোজা রাখতে পারে। তবে কমপক্ষে 3টা রোজা রাখা সুন্নত ফজিলতের কারণ, যেটা আমি গত সপ্তাহে বলেছি। কাজী এটা আপনারা মনে রাখবেন। এখন কেউ পয়লা রজব রাখুক, বা লাইলাতুল রাগাইবের ইয়মুর রাগাইবে রাখুক, বা সেই মেরাজ শরীফের দিন রাখুক, উত্তম। এছাড়াও যদি অন্য সময় কেউ রাখে সেটাও রাখতে পারে, কোনো অসুবিধা নেই। রজব মাসে রোজা রাখা ফজিলতের কারণ। যারা মাসালা জানে না তারা এলোমেলো বক্তব্য দিয়ে থাকে, তাদের গোমরাহিমূলক বক্তব্য থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সে কোশিশ করতে হবে। আর বিশেষ করে আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি, ওনাদের জীবনী মোবারক শুনে জেনে বুঝে সে অনুযায়ী আমল করার কোশিশ করতে হবে। সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি। তার মধ্যে প্রথম হচ্ছে দৈনিক আল ইসলাম শরীফের বিষয়টা। এটা তো পৃথিবীর প্রায় সব দেশ থেকেই পড়ে থাকে, আর শহর হিসাবে আজকে পর্যন্ত 6934টা শহর থেকে পড়ে থাকে, সুবহানাল্লাহ। দেশ যেহেতু 193টা, এটা স্বীকৃত প্রাপ্ত, এছাড়া অনেকগুলি স্বীকৃতি প্রাপ্তের বাইরেও রয়েছে, সব মিলিয়ে 216টা দেশ। অর্থাৎ যে সমস্ত দেশ থেকে পড়া সম্ভব সব দেশ থেকেই আমাদের এই দৈনিক আল ইসলাম শরীফ পড়ে থাকে, সুবহানাল্লাহ। আর মেগা সিটি বলা হয়েছিল 3400, এখন তো কাফেররা ধ্বংস হয়ে মরে গিয়ে তাদের শহরগুলি বন্যা, তুফানে, টর্নেডো, ভূমিকম্পে ধ্বংস হয়ে অনেক কমে গেছে। তারপরেও এই 3400 ডবল হচ্ছে 6800, তার চেয়ে তো বেশি। অর্থাৎ এখন পর্যন্ত আজকে পর্যন্ত 6934টা শহর থেকে পড়ে থাকে, সুবহানাল্লাহ। কাজী দৈনিক আল ইসলাম শরীফ হচ্ছে একটা বড় সদকা জারিয়া। এর খেদমতের আঞ্জাম দেওয়ার আপনারা কোশিশ করবেন, বিজ্ঞাপন দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক খেদমত করে হোক, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য। আর এরপর যেটা বলা সে হচ্ছে আমাদের বিশেষ বার্ষিক যে পত্রিকা মুবাশশিরা আর কাসিদা শরীফ এবং কেএমটি আর চাঁদ দেখার যে বিষয় সিডি বের হয়েছে, সেটা আপনারা সংগ্রহ করে শুনবেন। মাসালাগুলি এটা কিন্তু ফরজ ইলমের অন্তর্ভুক্ত। এই চাঁদের সম্পর্কে ইলম অর্জন করা ফরজ। এটা কিন্তু আমাদের দেশে শুধু না, সারা পৃথিবীতে এখন আম লোকের তো ইলম নেই। যারা সুফি দরবেশ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির দাবি করে, আলেম উলামা দাবি করে, এদের কিন্তু সে ফরজ ইলম নেই। এরা কিন্তু আসলে সেটা জানে না, যার জন্য এখন একটা ফতোয়া সেই জারি হয়েছে, সেটা এখন পর্যন্ত চলতেছে। সৌদি ওয়াহাবি সরকার প্রতি বছর হজ নষ্ট করে থাকে। কিছুদিন আগে এক লোক বক্তব্য দিয়েছে রোজা হবে 1 আগস্ট থেকে। এখন সে তুমি এতদিন আগে কি করে তুমি সেটা জানলে? চাঁদ তো সারা বছরই আকাশেই থাকে, চাঁদ কি গায়েব হয়ে যায় নাকি? চাঁদ যখন নতুন করে উদিত হয় সেটা গণনা করা হয়। চাঁদ কি গায়েব হয়ে গেছে? যে পয়লা রোজা হবে, রোজা 1 আগস্ট, তোমাকে সেটা বলতে কে বলেছে? চাঁদ যখন আকাশে দেখা যাবে সরস চোখে, তখন সেটা গণনা করা হবে। চাঁদ তো জমিন আসমান থেকে গায়েব হয়ে যায় না, তা আসমানের মধ্যে থাকে, তবে পৃথিবীর আড়ালে থাকে। যখন সেটা প্রকাশ পেয়ে যায় প্রথম নতুন করে, তখন তো সে গণনা করতে হয়। গণ্ড মূর্খগুলি যারা আকল বুদ্ধি কম থাকার কারণে তারা মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে, নাউযুবিল্লাহ। এই জন্য চাঁদ দেখার বিষয়ে যে সিডি বের হয়েছে, আপনারা সেটা সংগ্রহ করবেন। একটা বের হয়েছে, আরো বের হবে। ওটা জানা শোনা প্রয়োজন রয়েছে, সেই ইলম অর্জন করা ফরজ।
আর কেএমটির বিষয়টা, কেএমটি অর্থাৎ যেটা জিএমটি রয়েছে এখন ইহুদি নাসারাদের সব গড়ি থেকে সময় মিলাইতে হয়, ইউটিসি বলা হয় বর্তমানে, সেটা যে হারাম অনুসরণ করা, এখন কেএমটি করা উচিত। মক্কা শরীফে যে গড়ি সেট করা হয়েছে সে অনুযায়ী সে বিষয়ে সিডি বেরোচ্ছে, আপনারা সেটা সংগ্রহ করবেন, সেটা শুনে নিবেন। আর এখানে মহিলাদের তালিম দেয় প্রতি সপ্তাহে 2 দিন, জুমার দিন বাদ, জুমা থেকে, আর সোমবার শরীফ হচ্ছে 11টা থেকে 2:30 পর্যন্ত। মেয়েদের তালিম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন। মেয়েদের তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মেয়ে আল্লাহ আলী হলে একটা সংসার আল্লাহ আলী হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আর মহিলা যদি বিভ্রান্ত হয়ে যায় নাউজুবিল্লাহ, তাহলে তার ইহকাল পরকাল সব বরবাদ, নাউজুবিল্লাহ। কাজে মেয়েদের তালিমের বিষয়টা গুরুত্ব দিতে হবে। যাদের আহলি হোক, মা হোক, বোন হোক, অর্থাৎ অধীনস্থ মহিলা যারা রয়েছে তাদেরকে তালিমের জন্য আনতে হবে, এটা মনে থাকা যাবে। এছাড়া রমজান শরীফ বা রবিউল শরীফে পুরো মাসব্যাপী কিন্তু এখানে তালিম হয়ে থাকে। এখানে বলা হচ্ছে আগামী রবিবার, আজকে তো জুমার দিন, কালকে পরশু দিন বাদ আসর থেকে সুলতান কাজী গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ বেসাল শরীফ বলে বলার সাউনিমরি মন উপলক্ষে মাহফিল, আপনারা সকলে আসবেন, শুনবেন। এটা জানার দরকার রয়েছে। এখন মানুষ মুসলমানদের বিশেষ দিনগুলো না শুনে ওই কাফের মুশরিকদের যতগুলি কুফরি দিন রয়েছে সেটা অনুসরণ করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কিন্তু ওয়াজাক্কিরুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন সরাসরি তোমরা আল্লাহ পাক ওনার বিশেষ দিনগুলিকে তোমরা মানুষকে স্মরণ করিয়ে দাও। এটা স্মরণ করিয়ে দেওয়া এবং স্মরণ করা এটা ফরজের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই অনুষ্ঠানগুলি মজলিসটা আমরা করে থাকি। যে পরশুদিন মাহফিল আপনারা শোনার চেষ্টা করে প্রত্যেকে। আর যারা দেশ বিদেশে থাকে তারা তো ইন্টারনেটের মাধ্যমে তারা শুনতে পারে, কোনো অসুবিধা নেই, সে ব্যবস্থা এখানে রয়েছে। আর কাফের মুশরিকদের প্রতি যে আল্লাহ পাক ওনার গজব নাযিল হচ্ছে, আযাব নাযিল হচ্ছে, মুসলমানদেরকে জুলুম করার কারণে আযাব গজব, সেটা যে আমরা প্রদর্শনী করি, তার সিডি রয়েছে, আপনারা সেগুলো সংগ্রহ করে দেখার চেষ্টা করবেন, এতে ঈমানিগত বৃদ্ধি হবে। আর মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, কাবা শরীফের ছবি সম্বলিত যদি কোনো জায়নামাজ কারোর থেকে থাকে, সেটাতে নামাজ পড়বেন না, হারাম, কুফরি। ওটা তাজে মসজিদে রেখে দিতে হবে, প্রতি সপ্তাহে যেটা বলে থেকে আপনারা মনে রাখবেন। আর তেল পানি কালো জিরা শীষ বোতল প্যাকেট যারা এনে থাকেন তাহলে ছবি না থাকে, এটা মনে রাখতে হবে। ছবি থাকলে রহমত থেকে বঞ্চিত হতে হবে, নামাজ ফাসেদ হবে এবং কবিরা গুনাহ হবে। আর মসজিদে মোবাইল ফোন, হ্যাঁ, এখানে মসজিদে প্রবেশ করার পূর্বে মোবাইল ফোন বন্ধ করতে পারে। ক্লাসরুমের ভিতরে প্রবেশ করতে যারা চাবে